আসছি আপনাদের কাছে। আজকে আমি একটা খুব কমনই জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে চাইনিজ রাইস। ঠিক আছে, আপনারা এই যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, ওইটাকে তো ভাত করে নিয়েছি নুন দিয়ে। আমি কিন্তু এখানে 90% ভাতটা করে নিয়েছি, ঠিক আছে, 90%। চালটা হচ্ছে আপনার আমি এটা করেছি বাঁশকাঠি দিয়ে করতে পারেন আপনি, দেরাদুন, মানে সুগন্ধি যেন চাল না হয়, নর্মাল এমনি চাল দিয়ে করবেন, ঠিক আছে। দেরাদুন রাইস দিয়েও করতে পারেন, বাঁশকাঠিতে বেশি ভালো হয়। আমি এবার স্টার্ট করছি। কড়াইতে সাদা তেল দিলাম, প্রথমে আমি ওটা 200 গ্রাম চাল আছে, সেজন্য আমি 7-8টা রসুন কুচানো দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম কুচানো। মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। এক এক করে এই জিনিসগুলো দিয়ে যাচ্ছি। ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, একটা মিডিয়াম গাজর, দেখুন আমি ছোট্ট ছোট্ট করে কিউব কিউব করে কেটেছি। চার পাঁচটা বিনস, আমি 5টা বিনস নিয়েছি। নুন দিলাম, এইদিকে আমি চিকেন সরু সরু করে লম্বা লম্বা করে কয়েকটা পিস কেটে রেখেছি, প্রায় 100 গ্রামের মতন। দেখুন লম্বা লম্বা করে কেটেছি, কিন্তু রেস্টুরেন্টে দেখবেন চিকেনের পিসগুলো এরকম লম্বা লম্বা হয়, পাতলা পাতলা করে, ঠিক আছে। এটার মধ্যে আমি সয়া সস, আদা বাটা, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবু রস দিয়ে। এটা আমি দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো ফালি করা আছে, দুটো গোটা গোটা দিয়ে দিলাম। আপনারা এবার আমি একটা কথা বলি, বেল পেপার গুলো না থাকলেও, চিকেন না থাকলেও আপনারা শুধু ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন দিয়েও করতে পারেন। বাড়িতে হঠাৎ আপনি কোথাও থেকে এলে কিছু করতে ইচ্ছা করছে না রান্না, ঠিক আছে, তারপরে বাড়িতে কিছু নেই, কি করব, কি খাবো, তখন এই একটা প্রিপারেশন করলে আপনাদের একটু স্যালাড দিয়ে খেয়ে নেবেন, বাস হয়ে যাবে, পেট ভরে যাবে, যথেষ্ট ভালো খাবার।
শুধু শুধু খাওয়াই যায় এটা। চিংড়ি মাছও দিই এটাতে, অনেকে চিংড়ি মাছ দিতে পারেন। আমি আজকে করব চিকেন আর ডিম দিয়ে। দেখুন চিকেনগুলো নরম হয়ে গেছে। এবার আমি একটু এই সাইডটা সরিয়ে দিলাম। এটা আগেও করতে পারেন, পরে করতে পারেন। সেটা হচ্ছে এই দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম। একটু সামান্য নুন দিচ্ছি, খুব সামান্য নুন দিচ্ছি। এই মাঝে দিয়ে দিলাম। একসাথে হয়ে গেল। অনেক সময় আলাদা করে ডিমটা ভুনা করে তুলে রাখতে পারেন, আমি সেটা করলাম না, আমি এখানেই দিয়ে দিলাম। বাড়িতে মানে কিচ্ছুর দরকার নেই। যদি কিছু নেই আপনার বাড়িতে, আপনি বাড়িতে বাইরে থেকে এসছেন, আপনার রান্না করতে ইচ্ছা করছে না, কি করবো তখন? ক্যাপসিকাম, পেঁয়াজ আর ডিম দিয়ে করে ফেলবেন, বাস হয়ে যাবে। সবসময় চিকেন, চিংড়ি মাছের দরকার হবে না। আজকে তো আমার চিংড়ি মাছ নেই, আমি দিইনি। খুব সামান্য হলুদ দিচ্ছি, না দেওয়ার মতো। একটু গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। কি কালারিং হয়েছে দেখেছেন? খুব সামান্য চিনি, কয়েকটা দানা। এখানে কিন্তু আদা ব্যবহার করিনি। আদাটা আমি শুধু চিকেন যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি আদা দিয়েছি। এবার গোলমরিচটা আরেকটু দিয়ে দিলাম, হাফ চামচের মতন। আর আমি দিচ্ছি মেন যে জিনিসটা চাইনিজ খাবারের, সেটা হচ্ছে কয়েক ফোঁটা সোয়া সস, হাফ চামচ। সেই জন্য নুনটা কিন্তু আপনারা চেক করে নেবেন। হ্যাঁ, সোয়া সস একটু নোনতা নোনতা হয়। বাস আমার রেডি। কমপ্লিট চাইনিজ রাইস। আপনারা করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করবেন কেমন হয়েছে। লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন।